শিমের ঝাল। শিমগুলো ভালো করে কেটে নিয়েছি, দুদিক মুখ করে কেটে একটা আঁশ মতো বেরোয় সেটা বাদ দিয়ে দিয়েছি, শিরাটা দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এদিকে মশলাটা করে রেখেছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর রাঁধুনি পেস্ট করে নিয়েছি। শিমগুলো আমি ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। শিম ভাজা হয়ে যাওয়া মানে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। শিমটাও ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা, রাঁধুনি আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা। এর মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা একটু ভালো আসবে, আর যে যেমন ঝাল খায় সেই রকম লঙ্কার গুঁড়ো দিলেই হয়ে যাবে। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, লঙ্কার গুঁড়ো বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে ফুটে উঠলে ওপর থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখনই রান্নাটা হয়ে যাবে। উপর থেকে তেল বেরিয়ে আসার পরে নামাবার ঠিক আগে দিয়ে দিতে হবে একটু ধনিয়া পাতা কুচি। শীতকাল, ধনিয়া পাতা তো পাওয়াই যায়, কোনো অসুবিধা হয় না, রান্নাটাও অসাধারণ টেস্ট হয় ধনিয়া পাতা গন্ধের জন্য। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, মশলার গন্ধও বেরিয়ে গেছে আর তেলটাও উপর থেকে বেরিয়ে এসেছে। তাহলে রান্না আমার কমপ্লিট। শিমের ঝাল রাঁধুনি সর্ষে বাটা দিয়ে। কেমন হয়েছে